তোমারা বাজি ধর্মের উপর টান থাকতো তাহলে লোকের সাহস হতো। আবার মুসলমানের মধ্যে ৭৩টা দল হবে, ৭২টা দল মুসলমান অর্থ কাজ করবে বেঈমান কাফেরদের পক্ষে। এত কিছু ছেটে ছেটে অল্প মুসলমান থাকবে, এই অল্প নিয়েই যুগে যুগে বিজয় হয়েছে, কিয়ামত পর্যন্ত বিজয় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলি, তোমরা মুখে কথা বলো না, তোমাদের ভালো না লাগে তোমরা দূরে থাকো। আমাদের যাদের ভালো লাগে আমাদের একটু দিন পালন করতে না। আর না তোমরা টেন্ডার নিয়েছো ধর্ম কত দেবো না, তাহলে তো যুদ্ধ করবো তোমাদের সাথে, করবেন না? হ্যাঁ, একদম পারফেক্ট কথা, কোনো কথা নাই। ইসলামের বিরুদ্ধে যে হবে তার বিরুদ্ধে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। তুই মানিস না আলাদার কথা, বিরোধী করার অধিকার তোকে কে দিলে? তোর যাকে খুশি ভাল লাগে, যা খুশি ভাল লাগে, যেটা ভাল লাগে করবে, আমার দেখার জোরে বলুন দরকার নেই। কিন্তু আমরা এক আল্লাহকে ভালোবাসি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাই তো নাকি? আমার প্রেমে আঘাত দিলে একদম কোনো কথা নয়, যুদ্ধ হবে। ঠিক তো নাকি? হাত তুলে বলুন ঠিক তো নাকি? কিন্তু আমার এই মুসলিম সমাজের মধ্যে ৭৩টা দল হবে, ৭২ লোক সর্বসময় ইসলামের দুশ্মন করে শক্তিশালী করবে। কথা বুঝে আসছে? তারা সেজে থাকবে মুসলমান, যাতে করে মুসলিম সমাজকে একত্রিত না হতে পারে, এরা একতা না হতে পারে। এদেরকে টুকরো টুকরো করে রাখো। আর প্রত্যেকটা দলের মাথায় কিন্তু বসে থাকবে উলামা। খুব ভালো করে শোনেন, প্রত্যেকটা দলের মাথায় বসে থাকবে কারা? উলামা। আর ৭২ দলের উলামাকে অর্থ দেবে ইসলাম বিদ্বেষী শাসক, অত্যাচারী শাসকরা। আমার কথা নয়, আমার নবীর কথা। কেন? এই ৭২টা টুকরো করে দিলে তবে তো আমরা অনেক দুর্বল হব। ৭২টা টুকরোকে অত্যাচারী শাসকদের অর্থে উলামা পরিচালিত দলেরা পরিচালনা করবে। ওরা সর্বসময় ওই তাগুতি শক্তি, দুনিয়ার ওই অর্থ নেওয়ার জন্য ওই জালিম অত্যাচারীদের দলদাস হয়ে থাকবে। আর একটা দল যুগে যুগে ছিল, আজে সবে কিয়ামত পর্যন্ত থাকবে, তাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা সংখ্যা কম হবে, ম্যান পাওয়ার থাকবে না, মানি পাওয়ার থাকবে না, অস্ত্র পাওয়ার থাকবে না, কিছু থাকবে না। আল্লাহ ও রাসূলের জন্য নিজের জানকে কুরবান করবে। আর আল্লাহ তাদের ঈমানের সাহায্যে তাদেরকে বিজয় দিয়েছে, আগামীতেও দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমি বলি আমার ভাইরা, যদি তোমাদের মনে হয় যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকা দরকার, তাহলে আসো, আসার মতো আসো, এসে বসো, দুটো কথা বলবো, শোনো, আর নয় আস্তে আস্তে চলে যায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ব ভারতের ইমাম হলেন ফুরফুরা শেখ আওলাদে রাসূল মুজাদ্দিদুজ জামান সৈয়দুনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আরো অনেক শাখা অফিস আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু পূর্ব ভারতের হেড সেন্টার হলো ফুরফুরা শেখ জামানার মুজাদ্দিদ আওলাদে রাসূল হযরতে আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনার বিষয়, এটা রজব মাস। এটা কি মাস? রজব মাস। এই মাসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিদারে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি খুশি নয় যে আমাদের নেতা এমন একজন, যিনি দোনো জাহানের সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের দাওয়াতে আল্লাহ দিদারে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে অনেকে বলছে আমাকে আমেরিকার প্রেসিডেন্ট ইনভাইট করেছে, আমি নাকি ভিআইপি। শুনছেন তো নাকি? কেউ যদি তার কাউকে দাওয়াত করার জন্য বলতে পারে আমার লোককে দাওয়াত করেছে, আমার অমুককে দাওয়াত করেছে, আমার অমুককে দাওয়াত করেছে, গর্ব করতে পারে, তাহলে আমরা কি গর্ব করতে পারি না যে আমাদের নেতাকে
স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ দাওয়াত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোদের এই ছুঁচো নেতা রেখে দিকে যা, কথা বুঝছেন না? বুঝেন না? ছুঁচো নেতা, সামান্য একটা আগুন লেগেছে বন্ধ করতে পারবে, সে আবার কিসের নেতা? আর আমাদের নেতা সূর্য ডুবে যাচ্ছে, গোলামের নামাজ পড়া হয়নি, শুনছেন তো নাকি? চোখ ভরা পানি, কাঁদো কেন আলী? হুজুর আমার নামাজ পড়া হয়নি, সূর্য ডুবে গেছে, আসরের নামাজ কাজা হয়ে গেছে। আমাদের নেতা, সূর্য উঠে আসো, আমার আলী নামাজ পড়বে, আবার সূর্য উঠে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? বাবুরা জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আমরা এই নেতাকে নিয়ে থাকতে কারা কারা রাজি, একটু হাত তুলে দেখায়। মারহাবা, নারে তাকবীর। এই নেতালে থাকো। আর এই নেতাকে যিনারা ভালোবাসবে, এরা কখনো জালিম হতে পারে না, জালিমদের সঙ্গে দলও করতে পারে না। কেন আমার